শবে বরাতের রজনীতে এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে জিনাহের গুনাহ বলেন, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই রহমতময় রজনীতে যারা যেইটুক আল্লাহ পাকের দাসত্ব করবে সেইটুক অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমত বন্টন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দিনী যদি শবে বরাতের রজনীতে 8 রাকাত নামাজ এই নিয়মে আদায় করে, এটা শবে বরাতের নামাজ না, এটা গুনাহ মাফের নামাজ। আপনার জীবনের যত গুনাহ থাকুক, যত বড় গুনাহ থাকুক, অন্যায় অত্যাচার থাকুক না কেন, যদি এই নামাজ আদায় করতে পারেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। খাস দিলে তাওবা করবেন, নামাজটা আদায় করে 2 রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা অন্যান্য নফল নামাজের মতোই পড়তে হয়। 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 25 বার। যদি আল্লাহর কোনো বান্দা বান্দিনী পবিত্র শবে বরাতের রজনীতে অর্থাৎ রাত্রে এই 8 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত করে প্রথম রাকাতে একবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এবং দ্বিতীয় রাকাতে 25 বার সূরা ইখলাস পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি সে দোয়া করে, খাস দিলে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 8 রাকাত নামাজ আদায় করে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন মন থেকে মহব্বত নিয়ে। এরপর আল্লাহর দরবারে দোয়া করবেন আপনার জীবনের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত অত্যাচার করেছেন, জীবনে যত পাপ করেছেন সকল পাপ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এমনকি যদি আপনি ভুল করে কোনো শিরকও করে থাকেন, ভুল করে যদি আপনি শিরক করে ফেলেন, যেমন আপনি কোনো সময় কারুর ধোকায় পড়ে আপনি আল্লাহর সাথে শিরক করে ফেলেছেন। শিরক বলতে আপনি কোনো দেবদেবীর পূজা করে ফেলেছেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরিক করে ফেলেছেন, মানে আপনি অন্য কেউ আপনাকে ধোকা দিয়েছে, তার ধোকায় পড়ে আপনি সাময়িক একটু সময়ের জন্য হলেও আপনি যদি শিরক করে ফেলে থাকেন, এরপর হঠাৎ করে যদি আপনি মনে করেন যে না আমি তো অনেক বড় ভুল করেছি, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তো আর কোনো খোদা নেই, আল্লাহর সাথে তো কাউকে শরিক করা যাবে না, আল্লাহ তো একই, আল্লাহর সাথে কারোর তুলনা নেই, তিনি স্রষ্টা আর আমরা সবাই সৃষ্টি, পৃথিবীতে যা আছে পৃথিবী সহ আল্লাহর সৃষ্টি আর তিনি হচ্ছে স্রষ্টা। তো এমনইভাবে যদি আপনার কোনো কুফরিও হয়ে যায়, কোনো শিরকও হয়ে যায়, পরে আপনি বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শিরকের গুনাহ কোনো সময় মাফ হয় না, কিন্তু